কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমাকে আগেই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে গতকাল রাতের বেলা চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ভার্সেস বেনফিকার গেমটা তোমরা দেখছো কিনা। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভাই হাত জোর করে বলতেছি যে এই ধরনের ভুল জীবনে আর করো না। কারণ গতকাল রাতের বেলা যে জিনিসটা হয়েছে, যারা কিনা খেলা দেখছো তারা আমার সাথে এগ্রি করো কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এটা ছিল একটা অ্যাবসলিউট পিক সিনেমা। গতকাল রাতের বেলা আমরা দেখছি একটা মুভি, ঠিক আছে, 90 মিনিটের একটা মুভি, 9টা গোল হয়েছে, এর মাঝখানে কামব্যাক ছিল, প্রপার কামব্যাক ছিল। এর মাঝখানে একটা প্লেয়ার হ্যাটট্রিক করে মন খারাপ, কিছু কিছু প্লেয়ার খুব ভালো খেলতেছে, কিছু কিছু প্লেয়ার খেলার বাইরে চলে যাইতেছে, আর ম্যাচের মধ্যে হইতেছে ভরপুর জাতা। ঠিক আছে, তো চলো এখন আমরা ম্যাচটা নিয়ে কথাবার্তা বলি। তো ফার্স্ট অফ অল, তুমি যখন চিন্তা করতে বসবা যে আজকে রাতের বেলা আমি দেখবো বার্সা ভার্সেস বেনফিকা, দুইটা প্রপার টিম, ভালো ফুটবল দেখতে পারবো, এই এক্সপেকটেশনেই বসাটা। কিন্তু যখন আমরা দেখতে পারতেছি এরকম হইতেছে, এইরকম ভাবে ম্যাচ যাইতেছে যেটার কোনো ডেফিনিশন নাই, প্লেয়াররাও অনেকখানি কনফিউজ হয়ে যেতেছে যে মাঠের মাঝখানে কি হইতেছে, হানসি ফ্লিকও কনফিউজ, সবাই কনফিউজ, ঠিক আছে। কিন্তু তুমি দেখতে পারবা দুইটা টিমই প্রপার সেটআপ নিয়ে খেলতে নামছে। দুইটা টিমের মধ্যে তুমি একদিকে দেখতে পারবা যে ইনিগো নাই, কিন্তু রোনাল্ডো আরাও ব্যাক করছে, ওদিকে হচ্ছে গিয়ে ডিমারিয়া স্টার্ট করে নাই, বাট ভালো টিম স্টার্ট করাইছে। তো সেই হিসাবে তুমি দেখতে পারবা যে আচ্ছা ঠিক আছে, দুইটা টিমের মধ্যে কম্পিটিশন তো হবে, আর কম্পিটিশনের জাজটা আমরা তখনই পেয়ে গেছি যখন আমরা দেখতে পারছি যে ম্যাচের 3 মিনিটের কি 2 মিনিটের মাথায় বেনফিকা একটা গোল স্কোর করছে। গোল স্কোরটা হয়েছে কিভাবে তুমি চিন্তা করতে যাও, লেফট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করছে আলভারো কারেরাস, যে কিনা পুরাটা ম্যাচের মধ্যে তুমি চিন্তা করতে গেলে লামিনকে ইন আ সেন্স অনেকখানি হোল্ড আপ করে রাখছে, যে কিনা এই পুরাটা ম্যাচের মধ্যে যথেষ্ট ভালো পারফর্ম করছে, যে কিনা এই পুরাটা ম্যাচের মধ্যে যথেষ্ট এফোর্ট দিছে। লামিন টোটালি ফ্লারিশ করতে পারেনি আমার কাছে মনে হয় এই প্লেয়ারটার জন্য, বিকজ হি ওয়াজ দেয়ার টু শো হিজ প্রেজেন্স, যেটা কিনা আমার কাছে মনে হয় যে এই ফরমার ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার থেকে আমরা একটা ভালো আউটপুট, ভালো গেম দেখতে পাচ্ছি। সে ক্রস করছে, তার দুইটা প্লেয়ার হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ঢুকছে, একটা প্লেয়ার বক্স থেকে হচ্ছে গিয়ে রোনাল্ড আরাউকে টান দিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট বারের অনেকখানি বাইরে নিয়ে গেছে। আর যেই জায়গাটা খালি রেখে গেছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কুবার্সি তার ম্যান মার্ক করতে পারেনি, এবং দ্যাট ওয়াজ আ প্রিটি সলিড গোল, বেনফিকার জন্য প্রিটি সলিড গোল। কিন্তু ভাই এই সলিড গোল দেখার পরে কেউ কেউ যদি মনে করে থাকে যে ভাই আচ্ছা ঠিক আছে, গেমের মধ্যে আমি ভালো ফুটবল দেখতে পারবো এবং গেমের মধ্যে আমি অস্থির কিছু জিনিসপত্র দেখতে পারবো, তুমি অস্থির জিনিসই দেখছো, কিন্তু ইন আ রং ওয়ে, ইন আ ডিফারেন্ট ওয়ে। কারণ ম্যাচের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পারছি যে যতটা টাইম গড়াইছে ততটা শিট হাউস দিয়ে ম্যাচের মধ্যে হয়েছে। দেখতে পারতেছিলাম যে ম্যাচের আচ্ছা ঠিক আছে পেনাল্টি একটা কনসিড করছে বেনফিকা, যেখানে হচ্ছে গিয়ে প্রপার মানে রেফারির এটা ভালো কল ছিল। রোনাল্ডো হচ্ছে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকছে, সেখানে হচ্ছে গিয়ে তার পায়ের উপর স্টেপ আপ হয়েছে, এবং পরবর্তীতে সেখান থেকে একটা পেনাল্টি শাউট আসছে এবং পেনাল্টি হয়েছে, লেভানডস্কি স্কোর। আচ্ছা ঠিক আছে, এখন এরপর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বার্সা না প্রপার অ্যাটাক করা স্টার্ট করছে। বার্সা যে জিনিসটা করছে, তার যে ফরমেশন ছিল, আচ্ছা ঠিক আছে, দুইটা সেন্টার ব্যাককে বসে দুইটা ফুল ব্যাক উপরে তুলে দিছে, তাদের যে রাফিনা লামিন ইয়ামাল আছে দুজনকে ইনভার্টেড ঢুকাই দিছে যাতে তারা হচ্ছে কি আরো গোল স্কোরিং অ্যাটেম্প্ট নিতে পারে। এর মাঝখানে পেদ্রি গেমটা রান করতেছে, সিঙ্গেল পিভট ছিল কাসাদো, গাভি নিজের জি জান দিয়া হচ্ছে কি যে জিনিসটা রেগুলার করে সেই জিনিসটা করতেছে। এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পারতেছিলাম যে বেনফিকা ইজ আ টিম যারা কিনা কাউন্টার করতেছে, এবং কাউন্টারের কথা তুমি যদি চিন্তা করতে যাও তো সেই হিসাবে জিনিসপত্র মিলতেছে না, যে আচ্ছা ঠিক আছে যতবারই কাউন্টার করতেছে এই সিঙ্গেল পিভট কাসাডো গেমটা হচ্ছে গিয়ে যত কিছুই করুক সে গেমটা কন্ট্রোল করতে পারতেছে না। তো ইন আ সেন্স আমার এরকম একটা প্লেয়ার দরকার যে কিনা আমার টেম্পো কন্ট্রোল করতে পারে। তো ফ্রেঙ্কি ডিয়ংকে মাঠের মধ্যে নামানো হয়েছে, যেটা কিনা হানসি ফ্লিকের একটা ভালো মুভ ছিল, ট্রাস্ট মি এটা একটা ভালো মুভ ছিল। তো এই সব কিছু যখন আমরা চিন্তা করতে গেছি, যখন আমরা দেখতে পাচ্ছি পেদ্রি এই ম্যাচের মধ্যে যা তা করতেছে, একদিকে সে যখন হচ্ছে গিয়ে নিচে নাইমা ইন্টারসেপ্ট করার জন্য হচ্ছে গিয়ে যেই জান দিতেছে, ওইদিকে উপরে সে হচ্ছে গিয়ে চান্স বের করতেছে, একদিকে যখন সে হচ্ছে গিয়ে ডুয়েলসে মারামারি ধস্তাধস্তি করতেছে, ওইদিকে সে হচ্ছে গিয়ে থ্রুজ বের করতেছে। তো একই দিকে পেদ্রির মতো একটা প্লেয়ার, জেনারেশনাল ট্যালেন্ট দেখা বার্সেলোনার জন্য, বার্সেলোনার হয়ে ইজ সামথিং এলস ভাই। এই প্লেয়ারটা যদি হচ্ছে গিয়ে লং রানে টিকে যাইতে পারে, হি উইল এন্ড আপ অ্যাজ আ লেজেন্ড, হি উইল ডেফিনেটলি এন্ড আপ অ্যাজ আ লেজেন্ড। এর কথাও রাখি, আমরা চিন্তা করি যে ম্যাচের মধ্যে কি কি হয়েছে। ম্যাচের মধ্যে তুমি দেখতে পারবা লেভানডস্কি পেনাল্টি থেকে গোল যাওয়ার পরে একটা ক্যারেক্টারের আগমন হয়েছে, ক্যারেক্টারটার নাম শেজনি, যে কিনা রিটায়ারমেন্টে চলে গেছিল, যে কিনা টের স্টেগেন হচ্ছে কি ইনজুরিতে দেখে তাকে রিটায়ারমেন্ট থেকে আনা হয়েছে। রিটায়ারমেন্ট থেকে আনার পরে সে একটা ক্লাসিকোতে ফাইনালে ট্রফি জিতে সেলিব্রেশন করছে, আর সেলিব্রেশনটা তার থামেই নেই। সে আছে নিজের ভরপুর সেলিব্রেশনে, সে কারোর সাথে কথা বলবে না, সে কারোর সাথে কমিউনিকেট করবে না, সে করবে নিজের মনে যা তাই, তার দুই চোখ যেদিকে চায়, ঠিক আছে, দুই চোখ যেদিকে যাইতেছে সে সেদিকেই যাবে। তুমি বেনফিকার সেকেন্ড গোলটার কথা চিন্তা করতে চাও, বেনফিকার সেকেন্ড গোলটা আসছে এই প্লেয়ার আর হচ্ছে গিয়ে তার নিজের টিমের প্লেয়ার বাল্ডে, দুজনের একটা কোলাইডের জন্য, যেখানে তারা দুইজনই হচ্ছে গিয়ে কোলাইড করছে। কেন করছে, তারা কি ধরনের সম্পর্ক থেকে কোলাইড করছে জানি না, কিন্তু তারা কোলাইডটা করছে। করার পরে তারা বলটা ছেড়ে দিছে, এবং সেখান থেকে আমরা দেখতে পারছি যে এখানে আরেকটা গোল স্কোর হয়েছে বেনফিকা। তুমি মিস্টেক করছো, তোমারে মারছে, ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট, ঠিক আছে। তো গোলটা না অনেকটা এরকমই ছিল যে তুমি ছোটবেলায় কোনো বান্দরামি করছো বাসায়, আর তোমার সেটার জন্য একটা থাবর মারছে। তো এই গোলটা অনেকটা এরকমই ছিল। কিন্তু শেজনি কি বান্দরামি করা থামাবে? না। শেজনি কি কমিউনিকেট করবে? না। শেজনি কি তার প্লেয়ারদেরকে বলবে যে এই এদিক না ওইদিকে, ওইদিক না এইদিকে? না।
শেজনি তার পরবর্তীতে গিয়ে আবার একটা পেনাল্টি কনসিড করছে কেমনে, ঠিক এইভাবে লাইন ক্রস করে সে হচ্ছে গিয়ে ডাইভ মারছে, ডাইভ মারা প্লেয়ার ফালাই দিচ্ছে, প্লেয়ার ফালাই দেওয়ার পরে প্লেয়ার উড়ে 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 গিয়ে বক্সের মধ্যেই পড়ছে এবং দ্যাটস ইট। সেখান থেকে পেনাল্টি স্কোর হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পারলাম যে বার্সেলোনা ভালো একটা স্কোর লাইনে পিছায় গেল। এবং তার পরবর্তীতে যদি আমরা চিন্তা করতে যাই যে ভাই গেমের রূপটা এখনো কিন্তু বদলায় নাই, গেমটা কিন্তু এখনো হচ্ছে কি ওই সেন্সেই চলতেছে। আমরা দেখতে পারতেছি যে একটা প্লেয়ার ফার্স্ট হাফে তার হ্যাটট্রিক কমপ্লিট করে ফেলছে, সে মন খারাপ ম্যাচ শেষে, ঠিক আছে, কেন কেন সেটা বলি। পরবর্তীতে ম্যাচের মধ্যে যখন দেখতে পারছি যে ফ্রেঙ্কি ডিয়ং আসছে, টেম্পো কন্ট্রোল হইতেছে, ইন দা মিন টাইম ম্যাচের মধ্যে কি শুধুমাত্র একটা কিপার ভুল করবে না, ম্যাচের মধ্যে অন্য কিপারেরও ভুল করতে হবে। তুমি যদি চিন্তা করতে যাও যে রাফিনার ফার্স্ট গোলটা কিভাবে আসছে, তোমার কি ওটা মনে আছে? তোমার কি এটা মনে আছে? এটা রাফিনারও মনে নেই, কারণ বাড়িটা লাগার পরে রাফিনা নিজে হচ্ছে কি নিজের স্মৃতিশক্তি হারায় ফেলছে। জিনিসটা অনেকটা এইরকম, সে হচ্ছে বলটা ক্লিয়ার করবে, সে তারা বিল্ড আপ আছে, বেনফিকা একটা প্রপার বিল্ড আপ মোডে আছে, সেখান থেকে তারা বলটা ক্লিয়ার করবে, সেখান থেকে আমরা দেখতে পারবো যে ওয়াইডে বল যাইতেছে বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। সে বলটা মারছে রাফিনার মাথায়, ঠুয়ার মধ্যে, এই জায়গায় মাথার মধ্যে একটা ঠুয়া মারছে, বলটা এখানে লাইগা একদম সোজা হচ্ছে গোলের ভিতর চলে গেছে। রাফিনারও রিয়েলাইজেশন একটু পরে আসছে যে হ্যাঁ হ্যাঁ গোলে গেছে। ম্যাচটা যত আগাইছে ততই না এই ধরনের জিনিসপত্র হইতেছে। আমরা দেখতে পাচ্ছি বেনফিকার গোল হচ্ছে কি এদিক দিয়ে 77 মিনিট পর্যন্ত 4টা, বার্সেলোনার 2টা। এখন পর্যন্ত ম্যাচের মধ্যে হিউজ টার্ন আসে নাই, কিন্তু তাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে বেনফিকা এখানে কয়েক মিনিটের ব্যবধানে এখানে এরিক গার্সিয়া একটা সার্জিও রোবার্তো ভাইব নিয়ে চলে আসে ম্যাচের মধ্যে। যেমন পেদ্রি হচ্ছে গিয়ে বেস্ট প্লেয়ার ছিল ইন মাই ওয়ার্ডস, ঠিক আছে। আমরা প্রপার রেমন্টাডাতে দেখতে পাচ্ছিলাম নেইমার হচ্ছে গিয়ে ওখানে বেস্ট প্লেয়ার ছিল, নেইমার ক্রস করছে, পেদ্রিও ক্রস করছে, এরিক গার্সিয়া একটা সার্জিও রোবার্তো পুল অফ করছে, ঠিক আছে। মানে ওইরকম একটা ভাইবের, ওরকম একটা অ্যাঙ্গেলের একটা গোল পুল অফ করছে, দেখা তো পুরো ভাইব চলে আসছে। তারপর আমরা দেখতে পারলাম কি বেনফিকা হচ্ছে কি আরেকটা পেনাল্টি কনসিড করছে, সেইখান থেকে লেভানদস্কি আরো একটা গোল স্কোর করছে। এবং ম্যাচের শেষের দিকে ভাই, একদম শেষের দিকে, যেইখানে বেনফিকা একটা পেনাল্টি শাউটের জন্য চিল্লাপাল্লা লাগাইছে যে ভাই ম্যাচের শেষ মিনিট, বার্সেলোনা ফাউল করছে, ফাউল করার পরে হচ্ছে গিয়ে এইখানে কি বলে পেনাল্টি একটা আমরা পাবো, সেই জায়গায় রেফারি বলছে নো পেনাল্টি, নো নো পেনাল্টি, গেম অন। সেখান থেকে ফ্রেঙ্কি ডিয়ং একটা লং ছাড়ছে, সেখান থেকে রাফিনা গিয়ে সুন্দর মতো একটা ফিনিশ করছেন। হোয়াট আ কামব্যাক ভাই। এই গেমটা কেউ যদি টিভিতেও টাকা চায় যে দেখার জন্য, যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে 200 টাকা দাও তাইলে আমি তোমাকে এই খেলাটা দেখতে পারবো, ইটস ওয়ার্থ ইট, ইটস টোটালি ওয়ার্থ ইট। কারণ এই গেমের মধ্যে জিনিসপত্র এইরকমই ছিল ভাই, এন্টারটেনমেন্ট ভরপুর। এই গেমের মধ্যে বার্সেলোনা জিতার পরে তাদের পয়েন্ট হয়তো এখন 18 হয়ে গেছে, তারা প্রিটি শিওর যে হচ্ছে গিয়ে পরের রাউন্ডের জন্য টোটালি সেফ, কোনো লাস্ট 2 ম্যাচের চিন্তা ভাবনা তাদের মাথায় আনা লাগবে না। কিন্তু ভাই এই গেমটার মধ্যে যা যা দেখছি, এই গেমের মধ্যে যা যা হয়েছে, ইটস অ্যাবসলুটলি বঙ্কার্স। বার্সেলোনা এই সিজনে আর কিছু করুক না করুক, সারপ্রাইজ ভরপুর করছে। বার্সেলোনার এই সিজনের সেরা সেরা গেমের আমরা যদি তালিকা করতে যাই ভাই, অফকোর্স এখানে মাদ্রিদের গেম থাকতেছে, অফকোর্স অন্য কোনো গেম থাকতেছে, কিন্তু এই গেমটা বার্সেলোনার এই সিজনের খেলা বেস্ট স্কোর লাইন হিসাবে গেম, ঠিক আছে, স্কোর লাইন হিসাবে এটা বার্সেলোনার এই সিজনের বেস্ট গেম। কারণ তুমি চিন্তা করতে যাও যে বার্সেলোনা এই ম্যাচের মধ্যে কি প্রপার ভালো ফুটবল খেলছে, জিনিসটা কিন্তু এরকম না। তোমার যে ডিফেন্ডাররা আছে, তুমি চিন্তা করতে যাও যে এইখানে রোনাল্ড আরাহো একটা ওন গোল স্কোর করছে, তোমার শেজনি যা তা করছে, তোমার ডিফেন্স লাইনে মিস্টেক হয় নাই কি হয়েছে, বেনফিকা কি তোমাকে এক্সপ্লয়েট করে নাই, চারটা গোল দিছে, চারটা গোল দিছে। কিন্তু তারপরে তুমি যদি চিন্তা করতে যাও যে ভাই এই গেমটা একটা সলিড গেম ছিল বার্সেলোনার জন্য। জোহান ক্রাইফ যে জিনিসটা বলে গেছে যে 5-4 জিতার কথাটা, ভাই এই ম্যাচের কথাই বলছে, ট্রাস্ট মি অন দিস। বার্সেলোনা এই ম্যাচের মধ্যে যেই ফুটবলই খেলুক না কেন, এই ম্যাচের মধ্যে অ্যাট হিজ বেস্ট শুধুমাত্র পেদ্রি ছিল। তুমি যদি বাকি কোনো প্লেয়ারের কথা চিন্তা করতে চাও, হি ওয়াজ নট দেয়ার। তুমি লামিনের কথা চিন্তা করতে যাবা, লামিন এই ম্যাচের মধ্যে একটা টাইম পরে গিয়ে ও রাশ আউট করতেছে, মনে হইতেছে যে এই প্লেয়ারটা হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণে এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, সে হচ্ছে গিয়ে অনেক কিছু করে ফেলানোর চেষ্টা করতেছে, একসাথে অনেক কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু রেজাল্ট বেরোতেছে না। আর এই জিনিসটা হবে যে হি ইজ আ ভেরি ইয়াং প্লেয়ার, কিন্তু ও যতটুকু চেষ্টা করতেছে অতটুকুর আউটপুট হয়তো বেরোইতেছে না। আর এই জিনিসটা হবে, এটা টাইম টু টাইম ফ্রাস্ট্রেটও করবে, বাট এটা টাইম টু টাইম নতুন কিছু শিখাবেও। তুমি যদি চিন্তা করতে যাও ফ্রেঙ্কির কথা, ফ্রেঙ্কির ইউটিলাইজেশনটা এইখানে আমি হয়তো 10 ভিডিও আগে হচ্ছে গিয়ে একবার বলছিলাম যে ফ্রেঙ্কির একটা ইউটিলাইজেশন আসবে, দিস ইজ দ্য ইউটিলাইজেশন আই ওয়াজ টকিং অ্যাবাউট। আমি তারপর যদি রাফিনার কথা বলতে চাই, ভাই রাফিনা এই সিজনে বার্সেলোনার জন্য বেস্ট প্লেয়ার, উইথাউট আ ডাউট বেস্ট প্লেয়ার। তুমি লামিনের কথা বাদ দাও, লামিন ইজ আ ভেরি ইয়াং প্লেয়ার, লামিন হচ্ছে কি অনেক কিছু দিবে, অনেক কিছু দেখাবে, হ্যান হ্যান ত্যান ত্যান, কিন্তু দিস গাই ইজ দ্য ক্লাচ প্লেয়ার, ঠিক আছে, ডান। আমরা যদি লেভানডস্কির কথা বলি, লেভানডস্কি সামওয়ান এই ম্যাচের মধ্যেও সে বাজে খেলছে, বাট 2টা গোল স্কোর করছে বয়স। পেনাল্টি নেওয়ার জন্য তোমার একটা প্লেয়ার লাগবে, আর লেভানডস্কি হচ্ছে খুব সুন্দর পেনাল্টি নেয়, সো ওয়াই নট উই টক অ্যাবাউট হিম। আমরা গাভির কথা বলতে গেলেও ভালো এফোর্ট, ভালো ট্রাই, কিছু কিছু জায়গায় জি জান দিয়ে দিছে, বাট দেন এগেন বার্সা ম্যাচ জিতছে, সো কোনো ধরনের কোনো কমপ্লেইন নাই। পেদ্রি হোয়াট আ প্লেয়ার, আমি এই জায়গায় আর কিছু বলবো না, কারণ আমি আস্তে আস্তে যত ডিফেন্স লাইনের দিকে যাব, আমি ভাই আবার ওই কমিক মোডে চলে যাব। তো ওইসব না যাই, কারণ বার্সেলোনা এখন ম্যাচ জিতছে,
চ্যাম্পিয়ন্স লিগে জিতছে, কামব্যাক করছে। সব দিক দিয়ে চিন্তা করতে গেলে বার্সেলোনার সাথে যেখানে কামব্যাক জিনিসটা যাইতো না, সেই জায়গায় বার্সেলোনা যে কামব্যাকটা করছে অ্যাপ্রিসিয়েটেবল, ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। দিস ওয়াজ আ ভেরি ফান গেম, সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।